এটা ছিল কোথায় যেন, এটা ছিল হচ্ছে সাইডে ছিল, এটাকে আমি সাইডে নিয়ে আসি। তাহলে আমরা আইডিয়া নিব কোথা থেকে? আইডিয়া নিবে এই যে থিম ফরেস্ট থেকে। থিম ফরেস্টের ভিতরে আইসা এখানে যদি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ করি, এই যে এখানে একটা সার্চ বাটন থাকবে, হ্যাঁ? এখানে অথবা এই জায়গায় থাকবে। সার্চ করলে ডিজিটাল মার্কেটিং, সার্চ করলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওয়ার্ডপ্রেসের যে সুন্দর সুন্দর ওয়েবসাইট টেমপ্লেট গুলো আছে এগুলো আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে? দেখালে এখান থেকে যে লাইভ প্রিভিউতে ক্লিক করলে এগুলো দেখতে পাবেন। এখান থেকে আবার এটা এইটার ভিতরে কয়টা আছে ওগুলো আবার এখানে দেখা যাবে। এখান থেকে একটা একটা করে আপনি ওপেন করে দেখবেন কোনটা ভালো লাগবে, সেটা কি আপনি ধরে ধরে ডিজাইন করবেন। ঠিক আছে, মডিফাই করবেন। হ্যাঁ, যাই হোক আমরা এইটুকু দেখছিলাম, এখানে কি আছে একটা, আরে কি ডিস্টার্ব শুরু করলো দেখছেন? কি করেন, এই পিসিটা অফ করে দিয়ে, সরি কি কই, এসিটা অফ করে দিয়ে আর হচ্ছে যে দরজাটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। দেখেন এখানে আসার পরে ওনারা কি করছিল, ওনারা হচ্ছে যে সেন্টারের দিকে রাখছিল মেনুগুলা। মেনুগুলা কোথায় রাখছে? সেন্টারের দিকে, কিন্তু আমাদের মেনুগুলা হচ্ছে যে এই সাইডের দিকে। আমরাও চাইলে এখানে নিয়ে আসতে পারি। আমরা কিভাবে নিয়ে আসবো? কাস্টমাইজে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে থাকবো। কাস্টমাইজ থেকে এই জায়গায় যদি আমরা ক্লিক করি, এখানে পেন্সিল আইকনে আসছে, বলছো? এই যে ডিটেলস আইকনে যদি ক্লিক করি এখানে, তাহলে এই যে প্রাইমারি মেনু একটা উইজেট অ্যাড হয়ে আছে এখানে, এটাকে ক্লোজ দিয়ে আমি ডিলিট করে দেবো, এটা চলে যাবে। তাহলে এই প্রাইমারি মেনুটা আমার কর্নারে আছে, আমি এটাকে টান দিয়ে ধরে এই যে মাঝখানে নিয়ে আসতে পারি। খুলে দেন, খুলে দেন, এটা বন্ধ করে দেন, এটা খুলে দেন। মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলে এটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে? এখন এটার ভিতরে যেভাবে মাঝখানে আছে আপনি ওরা দেখবেন কি ওইভাবে মাঝখানে থাকবে এটা। এই যে, এই যে মাঝখানে নিয়ে আসছি, এটার মধ্যে এটাতে এটার মতো করে আপনারা আইডিয়া করে বানাবেন। এই যে এনাদের এখানে মেনু সাব মেনু আছে, এগুলা সবগুলা ক্রিয়েট করবেন। তারপরে আছে কি দেখেন, এখানে আছে হচ্ছে যে একটা সার্চ বাটন, আপনিও সার্চ বাটন নিতে পারবেন। এখানে আসার পর দেখেন এই যে প্লাস, এই যে এই এখানে ধরলেই দেখবেন যে এখানে প্লাস প্লাস মানে ওই কটা সেকশন আছে, ওই কটা ব্লক আছে এখানে, ওই ব্লকের ভিতরে আপনি আনতে পারবেন। এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ অপশন আছে একটা, এই যে সার্চ, এই সার্চটা আপনি ধরেন এখানে, এই যে সার্চ চলে আসছে, কিন্তু এটাকে আপনি আরেকটু এটার সাথে গায়ে গায়ে লেগে গেছে মনে হয় না? তাহলে আমি চাইলে আরেকটু এটা ফাঁকা ফাঁকা করে দিতে পারি। না এখানে ব্লক, এখানে পাশাপাশি ব্লক দুইটা, এই যে দেন পাশাপাশি দুইটা, এখানে পাশাপাশি দুইটা, আর এখানে পাশাপাশি দুইটা। যাই হোক এখানে থাকুক, সমস্যা নেই। আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা চেঞ্জ করতে পারবেন। আরে আসতেছে না, ঝামেলা। যাই হোক এখানে আসলে আপনারা সেকশন গুলা দেখতে পারবেন ব্লকের মতন। ওই যে গুগল সাইটের ভিতরে ব্লক ব্লক দেখছেন না, কয়টা আলো ব্লক নিছি আমরা, ওইভাবে দেখবেন। তো যে কয়টা আলো ব্লক নিবেন ওই কটা ব্লক এখানে অ্যাড হবে দেখবেন। এখানে এমন আছে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? তো এখানে দেখবেন এটার ভিতরে যখন ক্লিক করবেন এই যে সেটিংস আইকনের ভিতরে, তখন এখানে দেখবেন যে ব্লকগুলো দেখা যাবে। ঠিক আছে, দেখা দিলে ওই ব্লকগুলো থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। যাই হোক তারপরে এখানে দিছে কি ওরা, আরেকটা দিছে কি এখানে, গেট ইন টাচ, গেট ফ্রি কোয়েটস, কোয়েট। তো এখানে হচ্ছে যে আপনি বাটন এড করতে পারবেন, মানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি এখান থেকে চ্যাট অপশনে চলে যেতে পারবেন। তার মানে কি আপনি এখানে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করে দিতে পারবেন, মেসেঞ্জারের লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন। যেভাবে খুশি আপনি আপনার সাথে কি কন্ট্যাক্ট করতে পারবেন, মানে এটা কন্ট্যাক্ট সেট আপ করবেন, এই হচ্ছে বিষয়।
তারপরে এখানে দেখেন লেখা কি একটা সুন্দর একটা লেখা আছে। তারপর হচ্ছে এখানে কি আছে একটা, এটাকে হিরোজ ব্যানার বলা হয়, হেডার ব্যানার বলা হয় এটাকে, বডির ব্যানার বলা হয় এটাকে, ঠিক আছে। এই একটা ব্যানার সেট আপ করলাম। আমি এটাকে সেভ করতে পারি কিনা, সেভ ইমেজেস, সেভ করে রাখি। এখন দেখেন এখানে আমি এখন হোমটারে ডিজাইন করলাম। হোমটারে ডিজাইন করতে হলে আমার হোমে কি আমি সেট আপ করে রাখছি, হোম পেজটা না, তাহলে এডিট করতে হবে কি আমার পেজ। এখন আমি সরাসরি চলে যাব কোথায়, পেজে চলে যাব। তো পেজে চলে যাওয়ার জন্য আমার এখান থেকে কি করতে হবে, এই যা এডিট করছি তা পাবলিশ দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন, এই অ্যাডমিন রাখে বাকিটুকু কাইটা দিলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি লাগবে না। ডাব্লিউপি হাইফেন অ্যাডমিনের পরের কাইটা দিয়ে যদি এন্টার করেন তাহলে কোথায় নিয়ে আসবে আপনাকে, ড্যাশবোর্ডে। আর যদি ওই ডব্লিউপি এর পরের থেকে ডব্লিউপি এর পর থেকে যা আছে সব কাইটা দিবেন, ওইটা হচ্ছে যে আপনার মেইন লিঙ্ক ওয়েবসাইটের। এই যে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, এটুক যদি আবার কাইটা দেন তাহলে এটা হচ্ছে আপনার মেইন লিঙ্ক। তো মেইন লিঙ্কটা এই যে ভিজিট করলে দেখেন এখানে কিন্তু এই যে আইও পর্যন্ত, তারপরে কিন্তু স্ল্যাশ ডাব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন যদি দেন তাহলে ওই জন্য ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে। এটুকুই শুধু। তো আমি একটু কেটে দিচ্ছি। এখন আমরা কি করব, আমাদের হোম পেজটাকে ডিজাইন করব। হোম পেজটাকে ডিজাইন করতে হলে কোথায় যেতে হবে, এই পেজের ভিতরে। পেজের ভিতরে আমি যাই, আমার পেজ কোন পেজটা আমার সেটআপ আছে, ঠিক আছে, হোম পেজটা, এই যে হোম, এই যে ফ্রন্ট পেজ লেখা আছে, এই ফ্রন্ট পেজ। তো আপনি যদি এখান থেকে যদি এই এডিটে ক্লিক করেন, দেখেন এডিটে যদি ক্লিক করেন তাহলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজেশন চলে আসবে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজেশন কি, ওয়ার্ডপ্রেসের ভিতরেই তাদের নিজস্ব কিছু ব্লক এলিমেন্টস এগুলা দিয়ে রাখছে, যে এগুলার মাধ্যমে আপনি সেট আপ করে ডিজাইন করতে পারবেন। যেমন ব্লক এলিমেন্ট কোনগুলা, ইমেজ বক্স, টাইটেল বক্স, ওই যে এর আগে গুগল সাইটের ভিতরে আপনারা নিছেন একটা একটা করে টাইটেল নিছেন, ইমেজ দিছেন, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড করছেন, তারপরে কি ম্যাপস অ্যাড করছেন, এইরকম আর কি। দেখেন এখানে আসার পরে দেখেন এখানে কি বলছে, এই প্লাস এখানে যদি ক্লিক করেন এখানে কি প্যারাগ্রাফ লিখতে পারেন, ইমেজ হেডলাইন, তারপরে লেখা কি গ্যালারি, লিস্ট তৈরি করতে পারবেন, কুয়েট কোশ্চেন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে তো আপনি অল্প কাটা দেখতেছেন তাই না, যদি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন সবগুলা দেখতে পারবেন যতগুলো আছে, ঠিক আছে। এখানে কি সবগুলা দেখতে পারবেন। আবার আরেকটা বিষয়, এখান থেকে যদি আপনি এই যে ব্রাউজ অলে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে এখানে সবগুলাতে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে একটা একটা করে আমি এখানে আনতে পারি আর হচ্ছে ডিজাইন করতে পারি। তো ডিফল্ট ডিজাইনটা হচ্ছে যে একবারে সিম্পল একটা ডিজাইন। দেখেন ডিফল্ট ডিজাইনটা যদি আমি করি তাহলে কেমন দেখা যায়। এখানে আমার একটা প্রথমে কি দরকার, আমার একটা বড় একটা লেখা দরকার, টাইটেল। ওরা কি করছে, একটা টাইটেল দিছে না, এই যে একটা নাম দিছে না, টাইটেল দিছে না। জাস্ট আমি এই লেখাটাকে আমি নিয়ে আসি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। যাই হোক এখানে তো আপনাদের নাম থাকবে, তবে অন্য জায়গা থেকে কপি করলে ওই লেখাটাকে নোটপ্যাডের ভিতরে রাখবেন, তাহলে ওদের লিঙ্ক সহকারে চলে আসবে না। আমি এটাকে রাখলাম, রাখার পরে নোটপ্যাডের ভিতরে রাখার পরে আমি আমার ওয়েবসাইটের ভিতরে আমি কি করব, পেস্ট করব। এই যে এখানে দিলাম। এখন এখানে তো এই যে সিম্পল যদি আমি ছেড়ে দেই তাহলে একটা সিম্পল টেক্সট হবে, বাট এখানে ওই লেখাটা কিন্তু বড়, ওইটাকে বলা হয় H1 ট্যাগ বলা, হেডিং ট্যাগ বলা। তাহলে আপনাকে প্রথমেই নিতে হবে কি, হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগটা কেন নেই, এসইও এর ভিতরে যদি আপনি যদি এসইও করতে যান, অন পেজ এসইও, তখন কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি দেখবেন যে একটা বিষয় থাকবে হেডিং H1 ট্যাগ, আপনার প্রতিটা পেজের ভিতরে একটা পেজের ভিতরে H1 H2 H3 ট্যাগ থাকা লাগবে। তো আমি আমার যেহেতু একটা টাইটেল আমার লাগবে, তাহলে আমি এখানে H1 হিসেবে এটা দিয়ে দিতে পারি। এই হেডিংটা তৈরি আপনি ক্লিক করবেন, এই যে এখানে হেডিংটা হয়ে গেছে। এখন এখানে যদি দেখেন হোভার করেন তাহলে দেখবেন এই যে H1 2 এ তে কিন্তু এটা সেটআপ আছে। তো আপনি এখান থেকে H1 এ করে দিবেন আর একটু বড় লেখাটা বড় হবে। তো আমি আমার লেখাটাকে এখানে পেস্ট করে দিই, দেখছেন বড় হয়ে গেছে। ওকে, এই লেখাটাকে কি করতে পারবো আমরা, এখান থেকে ধরে এই যে ফুল উইজেট একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত করতে পারবো, ফুল উইজেট করতে পারবো, ঠিক আছে। যাতে যে এই মাথা পর্যন্ত থেকে এই যে এই টাইটেলের এই বক্সটা একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত জুড়ে নেবে, ঠিক আছে। আর যদি আপনি কি চান যে উইথ উইথ ওয়াইড উইথ দিলে হচ্ছে যে এখান থেকে পর্যন্তই থাকবে এটা, আর এর বাইরে যাবে না। তো আমরা এখানে ফুল উইথ করে দেবো সবগুলাকে। এই লেখাটাকে যদি আমি সেন্টারে নিতে চাই, ওরা দিছে কোথায়, রাইট সাইডে দিছে, দেখেন এই এক সাইডে তো শুরু হয়েছে না,
আমারটাও কিন্তু এই যে এই সাইডে থেকে শুরু হয়েছে, কিন্তু আমি চাইলে এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারবো এখান থেকে, এই যে এভাবে। যাই হোক, সেন্টারে করলাম, করার পরে আপনি কি করতে পারবেন, এটাকে বোল্ড করতে পারবেন, এখান থেকে হাইলাইটস করতে পারবেন। এই যে বিভিন্ন এই হাইলাইট সিম্পল কালার টালার কি তো দেখছেন হাইলাইটস করছি। এটাকে আবার ক্লিক করে এই যে টেক্সটের কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এই সাইডে থেকে। আমি কালারটা চেঞ্জ করছি। এর পেছনে যদি আমি একটা কালারটা চেঞ্জ করছি, এখন এর পেছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করলে আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি সেটআপ করতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড সেটআপ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সেটআপ করলে এটার জায়গাটা একটু আবার বড় হয়ে যাবে। কি এমন হচ্ছে কেন, কি আসছে তুই সেটা বাবা। এর কালারটা যদি আমি টেক্সট কালারটা যদি আমি হোয়াইট দেই, তাহলে মনে ফুটবে ভালো এটা ভিতরে। হাই, ঠিক আছে। তাহলে ধরেন এখানে একটা কি দিলেন আপনি, একটা টেক্সট দিলেন, টাইটেল নিলেন। এখন এখানে চাচ্ছি আমি একটা ইমেজ দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে ইমেজ আমি কিভাবে দেবো, জাস্ট এই যে ইমেজ ফিল্ড আছে এখানে, ইমেজ ফিল্ড, এই ইমেজ ফিল্ড এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ইমেজ ফিল্ডের ভিতরে ক্লিক করেন, করার পরে আপলোড মিডিয়া অথবা মিডিয়া লাইব্রেরি। ওই মিডিয়া লাইব্রেরির ভিতরে গেলে কি পাবেন, আপনি যেগুলা এর আগে আপনি ই করছেন, আপলোড করছেন, সেগুলা মিডিয়া লাইব্রেরির ভিতরে দেওয়া যাবে। দেখা যাবে। এখান থেকে কি করবো, আমি আপলোড করবো, ইনসার্ট ফ্রম ইউআরএল। আমরা ইউআরএল এর মাধ্যমে কিন্তু আমরা ছবি আপলোড করছি, মনে আছে, ব্লগার সাইটের ভিতরে, তারপর হচ্ছে গুগল সাইটের ভিতরে, এখান থেকে ইউআরএল এর মাধ্যমে আনতে পারবেন। তো জাস্ট এখানে আপলোডে ক্লিক করেন, যেহেতু আমি আমার ওই যে ব্যানার, একটা ব্যানার নিয়ে আসছি না আমি, ডাউনলোড করে ওই ব্যানারটা আমি দিতে চাই, তাহলে ব্যানারটাকে আমি এখানে ধরে দেব, ধরে দিলে চলে আসছে। এখন এটাকে আপনি কতটুকু জায়গায় রাখবেন, ছোট করতে চাইলে এই যে সাইডের থেকে টান দিলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে যদি সেন্টারে নিয়ে আসতে চান, তাহলে এখান থেকে ধরে এই যে ফুল উইথ, এই যে অ্যালাইন সেন্টারে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। ওনারা দিছে কিভাবে দেখেন, ওনারা দিছে একবারে এটাকে একটা রাউন্ড শেপ নিছে, বাট এটাকে আপনি রাউন্ড শেপ করতে পারবেন না ওয়ার্ডপ্রেস ডিফল্টটা। এটাকে যদি করতে হয় আপনাকে প্রিমিয়ামে দিতে হবে, না হলে কোনো প্লাগইনের সহায়তা নিতে হবে, কোনো প্লাগইনের সহায়তা নিতে হবে। আপনি এখান থেকে ডিফল্ট ভাবে এটা করতে পারবেন, ঠিক আছে। তো দেখি একটা ইমেজকে কি করা যায়, দেখেন এটা হচ্ছে যে আমার একটা সেকশন, আমি এটার পেছনে এটাকে আমি ফুল উইডথ করতে পারি, এই যে ফুল উইডথ, এই ফুল উইডথ যদি দেন তাহলে একবারে পুরো জায়গাটাতে জুড়ে নেবে। দেখেন এখন যেটুকু করছি এতটুকু আমরা একটু প্রিভিউ দেখি আসলে কেমন দেখায়। প্রিভিউ দেখার জন্য আপনি কি করবেন, সেভ করবেন এখানে, এই যে সেভ, সেভ বাটনে ক্লিক করলে তারপরে ওয়েবসাইটটা যদি আমি এখন রিলোড দিই তাহলে দেখতে পারবেন, এই যে যা হাইড করছে তা চলে আসছে না, আসছে, আসছে। তো এটা হচ্ছে যে এভাবে হচ্ছে যে আপনারা কি করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে আপনারা সবকিছু এডিট করতে পারবেন, কিন্তু আমি চাই না এভাবে করতে। আমি চাচ্ছি যে আমি এই ডিজাইনটাকে আরো সুন্দর করব। এখানে যা আছে এগুলো ডিফল্ট দিয়ে আপনি কিন্তু ভালো একটা ডিজাইনে, ডিজাইনে দাঁড়া করাতে পারবেন, ঠিক আছে, করতে পারবেন সিম্পল ডিজাইন। যেমন এই যে আমরা এই যেটা করছি এটা সিম্পল ডিজাইন, এটা সিম্পল ডিজাইন হচ্ছে না, সিম্পল ডিজাইন। কিন্তু যখন আপনি আরো ডিজাইন করতে চান তাহলে কি আরো ভালো টেমপ্লেট নিয়ে আসতে হবে। টেমপ্লেট কিভাবে আনবো আমরা, থার্ড পার্টি প্লাগইন আছে, বিভিন্ন সাইট আছে, তারপরে লিগা আরো ওই বিভিন্ন ব্লককে ডিজাইন করার জন্য, বিভিন্ন অ্যানিমেশন টাইপ, 3D টাইপ করার জন্য আরো প্লাগইনের সহায়তা নিতে পারে, ঠিক আছে। আর ঘুমাইছে বেশি না। তো সেটা কিভাবে করবো দেখেন এখানে, এগুলো আমি ডিলিট করে দিই, আমি চাই না যে আমি ডিফল্ট ভাবে করবো, আমি করবো কি প্লাগইনের মাধ্যমে, যাতে যেটা কি আই ক্যাচিং হয় এবং খুব ভালো একটা ডিজাইন হয়। এইটা করার জন্য আপনি কি করতে হবে, যে এডিট উইথ এলিমেন্টর, দেখেন এই এডিট উইথ এলিমেন্টর দিবেন, লিভ দিয়ে দিবেন এখান থেকে, তাহলে এডিট উইথ এলিমেন্টর মাধ্যমে হবে। ওই যে এর আগে মনে আছে আমরা একটা প্লাগইন নামাইছিলাম, এলিমেন্টর প্লাগইন অ্যাড করছিলাম, বললাম না আপনাদেরকে যে আমরা এই ওয়েবসাইটের ডিজাইনকে আরো কালারফুল, আরো ভালো আই ক্যাচিং ডিজাইনের জন্য আমরা কি এলিমেন্টরটা ইউজ করি। তো এলিমেন্টরে যদি নেন তাহলে দেখেন এই যে এলিমেন্টরটা চলে আসছে। এখন ওয়ার্ডপ্রেস ডিফল্টেরও কিন্তু যখন আপনি প্লাস আইকনে ক্লিক করছেন, এই সাইডের দিকে কি আসছিল, এরকমই আসছিল। কিন্তু ধরেন এইটা দিয়ে যত ডিজাইন করতে পারবেন, যত আই ক্যাচিং করতে পারবেন এই এলিমেন্টের দ্বারা, ওই ডিফল্ট দিয়ে করতে পারবেন। দেখেন সেটা কিভাবে, এটা হচ্ছে যে আমি এটা কেটে দেই, এগুলা কেটে দিই, এটা হচ্ছে পেজ নেম, হ্যাঁ, ওকে।
দেখেন এখানে আসার পরে এখন আমি চাচ্ছি যে আমি এটা কি নেব, একটা টাইটেল দরকার। তো টাইটেলটা আমি টান দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখানে টাইটেলটা দিব, এই ওয়েবসাইটটাকে বানাই আমি। এই লেখাটা এখানে আছে না, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন টেক্সটের ভিতরে, আপনি এখানে এই ফিল্ডের ভিতরে লিখতে পারবেন। এর আগে লেখছেন কোথায়, এখানেই তো লেখছেন, ভিতরে লেখছেন না, এখন লিখবেন এখানে। এখন এটার ভিতরে যদি ক্লিক করে যদি আপনি কোথাও রিডাইরেক্ট করতে চান, তাহলে লিঙ্কটা কোথায় দিতে হবে, এই যে এখানে দিতে হবে। ঠিক আছে, এটা কোন ট্যাগের ভিতরে আছে, H1 ট্যাগে আছে, একটু জুম করে দেব না, ওকে। এই যে H1 H2 ট্যাগে আছে, আমি এটাকে H1 করে দেব, তাহলে আরেকটু বড় হয়ে যাবে। যদি এটাকে যদি আমি এখন ডিজাইনের পালা, আমি জাস্ট কন্টেন্টটা লিখছি আর হচ্ছে লিংক আপ করছি। লিংক আপ বলতে কি কোনো একটা কিছুর সাথে লিংক করলে করলাম, না করলাম, চাচ্ছি যে জাস্ট এখানে যদি কেউ ক্লিক করে অথবা কোনো একটা পেজের ভিতরে নিলে নিতে পারে, নাও নিতে পারে, সমস্যা নেই। তারপর হচ্ছে এখন ডিজাইনের পালা, এই স্টাইলের ভিতরে আপনি যাবেন, স্টাইলের ভিতরে গেলে দেখবেন এটাকে সেন্টার অ্যালাইন করতে পারবেন, সাইডে করতে পারবেন, লেফট রাইট যাই যেটাই চান সেটাই করতে পারবেন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে যদি যান তাহলে এখানে এই যে টেক্সটের যে একটা আছে, এটা সেকেন্ডারিতে রাখবেন নাকি প্রাইমারিতে রাখবেন, কোন ভাবে রাখবেন, কোন ফ্রন্টে রাখতে চান, ঠিক আছে, ওই ফ্রন্টটাকে আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। দেখেন এখান থেকে তো ডিফল্ট আছে, কিন্তু এই যে এই পেন্সিল আইকনে যদি ক্লিক করেন তাহলে আরো ডিফল্ট আরো আরো এডিটর অপশন পাবেন। ঠিক আছে, কিছু ডিফল্ট এডিটর এখানে থেকে যায়, কাস্টম, এটাকে কাস্টম বলা হয়, কাস্টম এডিট। আর এখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করলে যাবতীয় যাবতীয় আরো অনেক ডিজাইন পাবেন। এই এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন এই যে ডিজাইনের অভাব নাই, এই যে ফন্টের স্টাইলের অভাব নাই, আপনি একটা একটা স্টাইল চেঞ্জ করে করে দেখবেন, দেখবেন যে এক এক রকম হবে এক একটা ডিজাইন। ঠিক আছে, তারপরে লিখে এই যে কন্টেন্টের এই সাইজটা H1 থেকে আছে লিখে সর্বোচ্চ বড়, কিন্তু এর সাইজ আমি আরো বাড়াইতে পারবো। দেখেন এই যে সাইজটাতে যদি ধরেন তাহলে দেখেন বাড়বে। ঠিক আছে, তাহলে আমি যতটা খুশি যতটুকু দরকার অতটুকু রাখতে পারবো। তারপর নিচে যদি আসেন এটার ওয়েটটা বাড়াইতে পারবেন। তারপর লিখে ট্রান্সফর্ম যদি দিতে চান তাহলে আপার কেস লোয়ার কেস যেভাবে চান ওইভাবে দিতে পারবেন। ঠিক আছে, স্টাইলটা কেউ দিবেন, নরম ইটালিক দিবেন নাকি অবলিক দিবেন, ঠিক আছে, স্টাইলও চেঞ্জ করে করতে পারবেন। দেখেন এলিমেন্টরের ভিতরে কত কিছু ডিজাইন করতে পারতেছেন, আরো অনেক কিছু করতে পারবেন। দেখেন সামনের দিকে ডেকোরেশন কি করবেন, এটা এটা দরকার নেই, ডেকোরেশনটা লাইনের হাইটটা কতটুকু থাকবে, ঠিক আছে, ওইটাও চেঞ্জ করতে পারবেন আপনি। তারপর হচ্ছে লেটার স্পেসিং, লেটারের থেকে লেটারের কতটুকু দূরত্ব থাকবে, হ্যাঁ। তারপর লিখা ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ডের দূরত্বটা কত থেকে কতটুকু দূরত্ব থাকবে। এটা করার পরে এই যে শুধু টাইপোগ্রাফি সেকশনটাকে আমি এডিট করছি, শেষ করছি। এখন আছে টেক্সটের, আবার আবার টেক্সটের আরো স্টাইল। এই টেক্সটের স্টাইলের ভিতরে ক্লিক করলে দেখেন টেক্সটের যে স্টকটা আছে, স্টকটা হচ্ছে যে এটার ভিতরে যদি দেন আপ ডাউন করেন দেন স্টক বাড়বে। ঠিক আছে, এখান থেকে স্টাইল চেঞ্জ করবেন। এটা তো স্ট্রোকটা হচ্ছে যে আমি কালারফুল ব্ল্যাক কালারের করছি, আপনি চাইলে এখান থেকে অন্য কালারের স্ট্রোক দিতে পারেন। এই যে স্ট্রোকটা আপনি অন্য কালারে রূপান্তরিত করতে পারবেন। তারা আমার হাত সাথে সাথে আজকে এ আমি একদম ক্লিক করছি, এ আমি এদিকে আনছি মাউস, এ এদিকে চলে আসছি, হইলো কথা, দেখছেন করছে কি। ওকে যাই হোক, তো আমি চাইলে কি করতে পারি, এটাকে আরো কালারফুল করতে পারি। এটাকে স্ট্রোক বলা হয়, কালার স্টাইল স্টাইল একটা টেক্সটের জাস্ট। ঠিক আছে, ওকে গেল এটা। তারপরে দেখেন টেক্সট শ্যাডো, এই টেক্সট শ্যাডোর ভিতরে ক্লিক করেন, এখান থেকে এটার ব্লারটা বাড়াইতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই ধরতেছে না তো, হরিজন্টালে যদি বাড়াইতে চান মানে হচ্ছে যে টেক্সটের পেছনে যে একটা রেড কালার আছে, এই কালারটা নিচের দিকে দেখবেন আপ ডাউন হবে, এগুলাকে বলা হয় আর কি হরিজন্টালি। ভার্টিক্যালি হচ্ছে যে কি কালারটা পেছন থেকে সাইডের দিকে আপ ডাউন হবে, আবার হরিজন্টালি কি হবে উপরের দিকে নিচের দিকে অথবা উপরের দিকে আপ ডাউন হবে, এরকমই এটা। ওকে গেল এটা। তারপর লিগা ব্লেন্ড মুড, এটা এটা এরকমই থাকবে, এটাকে আপনি অন্য কিছু চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। বিভিন্ন কালার দিলে বিভিন্ন ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, অন দেন গেছি ওকে। তারপর হচ্ছে যে কি টেক্সটের কালার, এখন টেক্সটের ফাইনাল কালার যদি আমি করতে চাই তাহলে এখান থেকে আমি এই কালারটাকে আমি চেঞ্জ করতে পারবো। কালার জেলাতে আপনি কি করতে পারেন, কোড আইনে দিতে পারবেন না, কোড আইনে এই যে জাস্ট এখানে পেস্ট করে দেবো, এই যে জায়গায় এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, তারপর লিখে হোভার কালার, যদি এই টেক্সটের উপরে যদি মাউস ধরে তাহলে কোন কালার হবে, দেখেন আমি সেটাও করতে পারি। এই হোভারের ভিতরে সিলেক্ট করবেন, হোভারের ভিতরে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে আপনি ধরেন চাচ্ছেন যে এই কালারটা হোক, যদি কেউ হোভার করে, ঠিক আছে, এই কালারটা হোক, তাহলে এটা থাকবে। এই যে এখন এখানে কিন্তু হইতেছে না। ঠিক আছে, যখন আপনি এটাকে পাবলিশ করবেন তখন দেখবেন আপনি ওয়েবসাইটের ভিতরে যদি ভিজিট করেন তখন দেখবেন হবে। ওকে, ডিউরেশন কত থাকবে, ডিউরেশন মানে কি, মানে হচ্ছে যে আমি যে এটার উপরে যদি মাউসটা রাখলে যেটা হোভার হবে,
আপ ডাউন করবে। আপ ডাউন করার মানে অন্য কালার রূপান্তরিত হওয়াটাই তো, আমার এই কালার থেকে অন্য কালারে রূপান্তরিত হইতে কত সময় লাগবে। তোমার হইলে আরেকটা কালার হবে না, আমার রেড কালার থেকে যদি আমি নীল কালারে দেই, ওই নীল কালারটা যাইতে যাইতে মানে দূরত্বটা সময়টা আর কি, এটা সময়টাকে বলা হয় ডিউরেশন। ডিউরেশন বলে ট্রানজিশন ডিউরেশন বলা হয়। ডিউরেশনটা কতটুকু হবে এটা আমি এখান থেকে চাইলে বাড়াই দিতে পারি, অথবা আপনি কত একবারে জিরোতে রাখবেন, মানে দললেই অন্য কালার রূপান্তরিত হয়ে যাবে। আর যদি এটা বাড়াই দেন তাহলে কি হবে, সর্বোচ্চ বাড়াইলে কত বাড়াইতে পারেন, 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরে যে এটা কি হবে আস্তে আস্তে, ধরেন আমি 3 সেকেন্ড পরে দিলাম, ঠিক আছে, দিয়ে পাবলিশ দিলাম, একটু রিয়েল লাইফ দেখি কি অবস্থা। পাবলিশ দেওয়ার পরে আমি এখন ওয়েবসাইটটা ভিজিট করবো। এই যে এখন যদি হোভার করি দেখেন কি হয়, দেখছেন হোভার করছি কিন্তু আসে না, কাস্টমার করলে এটা আসবে, মাস্ট বি আসবে। এটার ভিতরে ধরেন এই আপনার এই যে ফাংশন গুলা ধরতে একটু সময় নেই, একটু সময় নেব, ওখান থেকে পাবলিশ দিলে এখানে সেভ হইতে হইতে একটু সময় নেই। তো এভাবে হচ্ছে যে আমার এই যে স্টাইলের কাজটা মোটামুটি কমপ্লিট করলাম আমি, তারপরে লিখে অ্যাডভান্স সেকশনে যাবো। দেখেন অ্যাডভান্স সেকশনে গেলে আরো বা অন্যভাবে এডিট করতে পারবেন, এই লেআউটের মার্জিন প্যাডিং করতে পারবেন এই বক্সের থেকে। আপনি যদি চান যে আমি এটাকে, ও সরি এখানে না, এটা করে নিই তারপরে আমি বক্সের এডিটিংটা দেখাবো। এখানে মার্জিন প্যাডিংটা যদি বক্সের এডিটিংটা দেখতেন তাহলে মার্জিন প্যাডিংটা বুঝতেন, ওইটা আমি পরে দেখাচ্ছি। আমি এই লেআউটটাকে অফ করে দিচ্ছি। তারপর লিখে মোশন এফেক্ট, দেখেন এই মোশন এফেক্টের ভিতরে যদি ক্লিক করেন, এই যে এগুলা প্রিমিয়াম, ঠিক আছে, এগুলো আপনি করতে পারবেন না। স্ক্রলিং এফেক্ট, যদি কেউ স্ক্রলিং করে তাহলে এটার উপরে কিরকম ইফেক্ট হবে, এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম লাগবে, ঠিক আছে, যে অন করতে পারবেন না, এটা আপগ্রেড করা লাগবে। এলিমেন্টর, এলিমেন্টর প্লাগইনটা কি করতে হবে, আপগ্রেড করতে হবে। এটা তো আমরা ফ্রি ভার্সন ইউজ করতে আছি, এমনি সব দিয়ে দিবেন না রে, মনে করছেন দিবেন, ঠিক আছে। প্লাগইন যারা তৈরি করছে তারা অনেক কিছু ই করে রাখে আপগ্রেড করার জন্য, যেগুলো একবার ইম্পর্টেন্ট, যেগুলো একবার আকর্ষণীয়, ওগুলা কি কি করে ব্লক করে রাখে। সিম্পল বিষয়গুলো আপনাকে ফ্রিতে ডিজাইন করতে দিব, সিম্পল বিষয়ই তো আপনি অনেক কিছু করতে পারতেছেন এলিমেন্টে, তাই না? ওকে, তাহলে নিচে যান, যাওয়ার পরে এই যে এন্ট্রেন্স অ্যানিমেশন, দেখেন এন্ট্রেন্স অ্যানিমেশনটা আপনি করতে পারবেন। এন্ট্রেন্স অ্যানিমেশনটা খুব সুন্দর একটা এটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন এটা যদি আপনি দেন তাহলে এখানে অনেকগুলা স্টাইল আছে। দেখেন এটা যদি আমি দেই তাহলে কেমন আসে, যখন কোনো কেউ একজন আমার ওয়েবসাইটটাকে ওপেন করবে তখনই এরকম একটা কি অ্যানিমেশন আসবে। যদি আপনি এটা চেঞ্জ করে যদি জুম ইন জুম আউট দেন, মানে আর আপনার ইচ্ছা মতন আর কি, বাউন্সিং দিলে যদি বাউন্সিং করবে এরকম, যখনই পেজটাকে ওপেন করবে কেউ তখনই কি করবে, এই লেখাটাকে বাউন্সিং করবে। দেখেন আমি কিন্তু একটা পেজ পুরো কমপ্লিট আপনাদেরকে দেখাতে পারবো না আজকে, ডিজাইন দেখাতে পারবো না। একটা ধরেন প্রায় আধা ঘন্টার মতন সময় গেছি কেমন হয়, এই যে এই শুধু একটু কথার কথা বলতেছি, ঠিক আছে, একটা লেখার উপরে একটা H1 ট্যাগ একটা টাইটেলের উপরে কথা বলতে কত সময় যাইতেছে। তাহলে এটা একটু ভালোভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে যদি এসইও ভালোভাবে করতে চান, ঠিক আছে, কিংবা ওয়েবসাইট ডিজাইন যদি ভালোভাবে করতে চান, অনেক প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে। তারপরে পাবলিশ, পাবলিশ দেওয়ার পরে দেখেন এখন যদি ভিজিট করি তাহলে দেখেন আমি যেই অ্যানিমেশন ট্রানজিশনটা সেট আপ করছি আমার ওইটা হবে, দেখেন এটা আমি কি করি, এই যে হয়েছে, তাহলে হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই যে লেআউট ট্রান্সফর্মে গেলে আপনি এগুলাকে আরো ডিজাইন করতে পারবেন, রোটেট করতে পারবেন, হ্যাঁ, লেখাটাকে, লেখাটার রোটেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঘুরে এগারে আউটলাইন উল্টা দিকে ঝুলাই দিতে পারবেন, মানে যা খুশি তাই করতে পারবেন, ঠিক আছে। আর যদি না চান তাহলে এই যে এখানে ক্লিক করলেই একবারে সেম পজিশনে চলে আসবে। আপনি যে কোনো কিছু যে কোনো সেকশনকে যে কোনো একটা এডিট করতে চান না কেন, আপনি এই যে এখানে ক্লিক করার পরে এটা দেখেন এই যে এখানে পুনরায় ফিরে আসার ব্যাক টু ডিফল্ট, এটা হচ্ছে যে ব্যাক টু ডিফল্ট বাটন বলা হয় এটাকে, ব্যাক টু ডিফল্ট চিহ্ন বলা হয় এটাকে, ঠিক আছে। আপনি যদি কোথাও কোনো ভুল করে ফেলেন, এই ডিজাইনের উপরে যদি ভুল করে ফেলেন, ধরেন এই লেখাটাকে একবারে বরাবর সোজাসুজি আনতে পারতেছেন, তখন আপনি কি করবেন, এই যে ব্যাক টু ডিফল্টে দিবেন, ব্যাক টু ডিফল্টে দিলে একবারে যে পজিশন একবারে সেন্টার হবে ওই পজিশনে চলে আসবে। তারপরে লেগে অফসেট, অফসেট এগুলাকে আপ ডাউন করে দেখবেন, ঠিক আছে, অফসেটটা কোন দিকে রাখবেন আপনি, ঠিক আছে, এগুলাকে আপনি চেঞ্জ করেন। হ্যাঁ গেছি, যাইস না যাইস না।
যদি না চাই তাহলে কি করব, এই যে ব্যাক টু ডিফল্টে নিয়ে আসবো। স্কেল কতটুকু দিবেন এটা, ঠিক আছে, স্কেলটাও করতে পারবেন দেখুন, ঠিক আছে। তারপরে লিখে এটা কি স্কেচ, স্কিউ, স্কিউটা করতে পারবেন, এই যে সাইডের দিকে আনতে পারবেন ইটালিক টাইপ। তারপরে লিখে টঙ্গি স্টাইল, টিক স্টাইল, ঠিক আছে। এই বিভিন্ন টাইপ যায়। আবার যদি না করতে চান তাহলে ডিফল্ট দিবেন, ব্যাক টু ডিফল্টে চলে আসবেন। ওকে। তারপরে লিগা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো আপনারা বুঝবেন না, এগুলা এত কিছু নিতে পারবেন না। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে গ্রেডিয়েন্টসে ক্লিক করবেন। এই গ্রেডিয়েন্ট কি কেউ কথা বলছে, কি যেন বললো কেউ তো। আচ্ছা তাই হোক, এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে গ্রেডিয়েন্টসে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টসে ক্লিক করার করলে আপনি দেখবেন এখানে ফার্স্ট কালার এন্ড সেকেন্ড সেকেন্ড কালার পাবেন। মানে এটার ব্যাকগ্রাউন্ডে দুইটা কালারের মিক্স করে দেখবেন এটা কালার রূপান্তরিত হবে। তাহলে দেখেন এই যে কালার প্রথম যেটা আছে এটাকে বলা হয় ফার্স্ট কালার। ফার্স্ট কালার আমি কি দিতে চাচ্ছি, এটা দিতে চাচ্ছি ফার্স্ট ক্লাসটা, এই যে ফার্স্ট কালার। আবার যদি এখানে দেখেন এটা হচ্ছে লোকেশন, কতটুকু কোন লোকেশনে কতটুকু থাকবে এটা, এই লোকেশন যদি এতটুকু দেন তাহলে ওই ওই উপর পরিমাণে অনেকগুলো থাকবে, আর রেড কালারটা নিচে চলে আসবে অল্প একটু। দেখেন যদি আপনি যদি এটা লোকেশনটা যদি কমান তাহলে উপরের দিকে উঠতেই থাকবে। ওকে। দেখেন এখন সেকেন্ড কালার কোনটা, আমার এখানে যদি দুইটা কালার থাকে, একটা ফার্স্ট একটা সেকেন্ড, এটাই তো বুঝা, তাই না। সেকেন্ড কালার হচ্ছে রেড কালারটা, তাহলে তাহলে সেকেন্ড কালারটা কোথায় আছে, এই যে সেকেন্ড কালারটা এখানে আছে। সেকেন্ড কালারটা আমি যদি চাই যে রেডের পরিবর্তে অন্য কালার দিব তাহলে সেটাও আমি দিতে পারবো। এখন এইটার লোকেশনটা, থাম থাম এনো থাম এনো পর, এটা লোকেশনটা কোথায় থাকবে, এটা লোকেশনটা কতটুকু যাবে, এটাও আমি এখান থেকে কি করতে পারবো, সেট আপ করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, দিলাম। তাহলে এটা তো বুঝতে পারছেন না। তাহলে এটাকে আর কি করতে পারবেন দেখেন, এই যে টাইপ অফ লিনিয়ার টাইপ আর একটা লিখা রেশিয়াল টাইপ, ঠিক আছে। উপরের দিকেও থাকবে, নিচে লেখাটার এটা আবার নিচের দিকেও থাকবে। আবার এটাকে কি করতে পারবেন দেখেন, পজিশন কোথায় থাকবে, সেন্টারে, রাইটে, নাকি কোন দিকে পজিশন থাকবে, পজিশনটাকে আপনি আবার কি করতে পারবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন, এটাকে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করতে পারবেন। বোঝা যায় এখানে পরিবর্তন হয় যে, বোঝা যাইতেছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আবার যদি আমি যদি লিনিয়ারে দেই, লিনিয়ারে দিলে এটাকে যদি আপনি আপ ডাউন করেন তাহলে দেখেন ওটা কি হয়, দেখেন কালারটা কোন দিকে যায় দেখছেন। এভাবে চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো করে আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। জাস্ট একটা লেখার উপরে ডিজাইন করতেছেন, তাতে এই অবস্থা। যাই হোক, একটু ডিজাইন থাকুক, হ্যাঁ। তারপরে লিখে বর্ডার, আপনি এটাকে বর্ডার দিতে পারবেন, বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন। বর্ডারটা আমি কোন টাইপের বর্ডার দিতে চাচ্ছি, সলিড বর্ডার আছে, ডাবল বর্ডার আছে, তারপর লিখে ডটেড বর্ডার আছে। সলিড বর্ডার কোনটা, ডাইরেক্ট যেটা রাউন্ড করা ওইটাই সলিড বর্ডার। তারপর হচ্ছে গিয়া ডাবল বর্ডার, মানে কি দুই লাইনের বর্ডার হবে। ডটেড বর্ডার কোনটা, ডট 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 টাইপ। তো আমি দেই, দেখেন কি হয়, এই যে ডট 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 দিলে এই যে ডটেড বর্ডার, ডটেড চলে আসছে না বর্ডার টাইপ। এটাকে কি করবেন, তারপর এটাকে আবার আপনি ই করতে পারবেন, এই বিভিন্ন স্টাইল করতে পারবেন, হ্যাঁ। এই যে বিভিন্ন স্টাইল করতে পারবেন, তারপরে হচ্ছে গিয়ে এটাকে ওভার করতে পারবেন, ওভারও করতে পারবেন। মাস্কের ভিতরে আসবেন, মাস্কের ভিতরে আসলে এইটা হচ্ছে যে মাস্কটা অন করে দিলে এই বিভিন্ন টাইপের এটা কিরকম দেখা যাবে, হ্যাঁ। এটাকে যদি এই মাস্ক যদি এখানে ইউজ করেন, মাস্ক ইউজ করে লিখা ছবির ক্ষেত্রে, হ্যাঁ, এই লেখার ক্ষেত্রে যদি করেন তাহলে কি হবে, মাস্কটা এই আমার লেখার ওই যে পিওটা ওইটুকু থেকে আর বাকি সব গেছে নাই। যাই হোক, এইটা আমি অফ করে দিই। তারপরে লিখে রেসপন্সিভ করবো আমি। রেসপন্সিভ হচ্ছে যে কি, আমি চাচ্ছি যে এটা রেসপন্সিভ কোথায় থাকবে, মোবাইলে থাকবে, ডেস্কটপে থাকবে, সব জায়গায় কি রেসপন্সিভ থাকবে। তাহলে আমি যে এখান থেকে এগুলো অন করে দেবো, অন করে দিলে কোথায় আসছে দেখেন, এই লেখাগুলো এখন কোথায় চলে আসছে। আপনারা শোনেন, এই যে এখানে যে রেসপন্সিভটা আছে, এই রেসপন্সিভকে আপনারা ফলো করবেন না। আপনারা রেসপন্সিভ কিভাবে করবেন আমি আপনারা বলি। আপনি যখন এই ডিজাইনটা করে আসছেন না, এটাকে কিন্তু মোবাইলে কেমন দেওয়া যাবে, ট্যাবলেটে কেমন দেওয়া যাবে, এটা কি আমি জানি, আমি জানি, জানি না। আমি কি চেক করছি, করি নাই। কিন্তু এখানে এলিমেন্টার একটা সাজেস্ট করতেছে যে এটার ভিতরে ক্লিক করলে, এটার ভিতরে ক্লিক করলে, এটার ভিতরে ক্লিক করলে মোবাইল ট্যাবলেটে সব জায়গায় রেসপন্সিভ হয়ে যাবে। কিন্তু আমি এর মাধ্যমে করবো না, আমি করবো কিভাবে, আমি একবারে নিজে সরাসরি দেখবো আর লিখা রেসপন্সিভ করবো। তো সরাসরি কিভাবে দেখবেন, জাস্ট এই যে উপরে দেখেন এই যে ট্যাবলেট, এই ট্যাবলেট মোড করে নেবেন। ট্যাবলেট মোড করে নিলে আপনি দেখবেন আপনার অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক মতো আছে কিনা।
লেখার পজিশন গুলো আছে কিনা। তাহলে যদি এই সাইজের থেকে যদি একটু তেরিবেরি দেন, তাহলে আপনি এখান থেকে আবার এডিট করে এটাকে সেন্টার করে দিতে পারবেন। আবার মোবাইল ভিউতে যদি দেখেন যে মোবাইল ভিউতে আসলে তো এরকম দেখা যায়, ভালো দেখা যায় না, তাহলে আমি কি করবো, মোবাইল ভিউতে আবার এটাকে এডিট করে নেব, আবার পুনরায় এখানে ক্লিক করলেই আপনার এটার এডিটের ইয়েতে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে এডিট করতে পারবেন। এডিট কোথাতে করবেন, এখানে ক্লিক করলে আপনি এগুলো সবগুলো সেকশনে পেয়েছেন। এই যে কন্টেন্টের ভিতরে যাবেন, এখান থেকে সবকিছু চেঞ্জ করবেন, এই যে এখানে চেঞ্জ করবেন, দেখেন এখানে কিছু লেখেন আপনি, এই যে ডট দেন, দেখবেন চলে আসছে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি এখান থেকে দেখে দেখে সবকিছু পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আমি আবার পুনরায় ফিরে যাই সেখানে। আমরা কোথায় ছিলাম, অ্যাডভান্সের ভিতরে। অ্যাডভান্সের ভিতরে আসার পরে নিচে কোথায় ছিলাম, এখানে মাস্কের ভিতরে রেসপন্সিভ, তারপরে কি অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট আসেন। অ্যাট্রিবিউট করতে হলে আপনাকে কি করতে হবে, অ্যাট্রিবিউট যদি কোনো কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, তাহলে আপনাকে অ্যাড করতে হবে, কি করতে হবে, প্রিমিয়াম করতে হবে এখানে। ঠিক আছে, তারপরে লিখে কাস্টম সিএসএস। আমি যদি কোনো সিএসএস স্টাইল যদি এখানে এটার উপরে যদি ই করতে চাই, প্রোভাইড করতে চাই, তাহলে কিন্তু আপনার আপডেট করা লাগবে। ঠিক আছে, ওকে, যাই হোক, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে গেলে ভাই, মানে কি বলবো, এটা বিশ্বের ভিতরে এমনি জনপ্রিয় হয় না। এটার ফাংশনালিটি একটা লেখার উপরে দেখেন কতক্ষণ কথা বলছে, জাস্ট একটা লেখার উপরে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, যাই হোক, তো এইটুকু করলাম। এইটুকু করার পরে এখন কি একটু ই করবো, এটা কি এটা এটা কি ছোট একটা করবো, 3 নম্বর টিউটোরিয়াল হিসাবে দিয়ে দিই নাকি?